smart lander for investigating moon. SLIM Slim Smart Lander for Investigating Moon. জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি JAX জাক্সা একটি চন্দ্র ল্যান্ডার মিশন 2021 সালে ল্যান্ডারের প্রাথমিক উৎক্ষেপণের তারিখ 2023 পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এর রাইট শেয়ার এক্স-রে ইমেজিং এবং স্পেকট্রোস্কোপি মেশিন XRISM বিলম্বের কারণে 7 সেপ্টেম্বর 8:42 জাপান মানক সময় স্লিম সফলভাবে চালু হয় এবং স্লিম সেই দিনের পরে এটি থেকে আলাদা হয়ে যায়। পয়লা অক্টোবর 2023 স্লিম তার ট্রান্সলুনার অরবিট ইঞ্জেকশনে পুড়িয়ে দেয়। ল্যান্ডারটি সফলভাবে 25 ডিসেম্বর 2023 তারিখে চন্দ্রের কক্ষপথে প্রবেশ করে এবং 19 জানুয়ারি 2024-এ 15:20 UTC-তে অবতরণ করে, ল্যান্ড পঞ্চম দেশ হিসেবে পরিণত করে। মিশন স্লিম সফলভাবে এক্স-রে ইমেজিং এবং স্পেকট্রোস্কোপি মেশিন স্পেস টেলিস্কোপের সাথে 7 সেপ্টেম্বর সকাল 8:42 জাপান স্ট্যান্ডার্ড টাইম সিউলিকেটার 13.13 ডিগ্রি কাছাকাছি অবতরণের পরিকল্পনা করা হয়েছিল। সিউলিকেটার হলো একটি ছোট চন্দ্রের প্রভাবে গর্ত যা চাঁদের কাছাকাছি অনেক বড় সিরিলাস গর্তের মধ্যে অবস্থিত একটি তরুণ গর্ত। স্লিম চন্দ্র কক্ষপথে প্রবেশ করেছে 25 ডিসেম্বর জাপান স্ট্যান্ডার্ড টাইম। ল্যান্ডারটি সি অফ নেকটার লুনার ল্যান্ডার দীর্ঘ অবতরণের পর 330 ফুট উপবৃত্তের মধ্যে অত্যন্ত সঠিক অবতরণ নির্ভুলতার জন্য লুনার ল্যান্ডারের ডাকনাম মুন স্নাইপার। 19 জানুয়ারি 2024 15:20 UTC-এ সিউলিকেটারে নেমে আসে। এইভাবে জাপান, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের পরে চাঁদে একটি অপারেশনাল মহাকাশযান সফলভাবে নরম ল্যান্ড বা সফট ল্যান্ডিং করার পঞ্চম দেশ হয়ে ওঠে। স্লিম সফলভাবে অবতরণ করলেও প্রপার ল্যান্ড করতে পারেনি, নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থুবড়ে পড়ে যায় এবং রোভার দুটি ছিটকে যায়। ল্যান্ডারটি তার সৌর প্যানেলগুলির সাথে একটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়, যা চন্দ্র দিনের শুরুতে সূর্যের বিপরীতে পশ্চিমমুখী হয়ে ওঠে, যার ফলে যথেষ্ট শক্তি উৎপন্ন করতে ব্যর্থ হয়। ল্যান্ডারটি স্বল্প সময়ের জন্য অভ্যন্তরীণ ব্যাটারির শক্তিতে কাজ করতে সক্ষম হয়েছিল, কিন্তু ব্যাটারি অতিরিক্ত নিঃসরণ রোধ করতে 19 জানুয়ারি 2024-এ 17:57 UTC 20 জানুয়ারি 2:57 জাপান স্ট্যান্ডার্ড টাইম ম্যানুয়াল ডাউন করা হয়। দুটি রোভার LEV-1 এবং LEV-2, একটা হোপার, একটি সেরাকিউ। ল্যান্ডারটি নামার আগেই LEV-1 স্বাধীনভাবে গ্রাউন্ড স্টেশনে যোগাযোগ করে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে শুরু করে দিয়েছিল। LEV-1 চাঁদের পৃষ্ঠে 6টি হপ পরিচালনা করে। সেরাকিউ দ্বিতীয় রোভার সেরাকিউ দ্বারা স্বায়ত্তশাসিতভাবে তোলা ছবি একটি ক্ষমতা যা একটি তার বোন রোভারের সাথে ভাগ করে নেয়, দেখায় যে স্লিম একটি 90 ডিগ্রি কোণে অবতরণ করছে। কার্যকরভাবে তার নাকের ওপর একটি অবতরণের সময় একটি ইঞ্জিন অগ্রভাগের ক্ষতি হয়েছে এবং এমনকি তার পৃথিবী ভিত্তিক অ্যান্টেনার সম্ভাব্য ক্ষতি হয়েছে। ভুল মনোভাব এবং ল্যান্ডারের সাথে যোগাযোগের ক্ষতি নির্বিশেষে মিশনটি ইতিমধ্যেই সফল হয়েছে। এর প্রাথমিক লক্ষ্যের নিশ্চিতকরণে এর ল্যান্ডিং স্পট থেকে 100 মিটার বা 330 ফুট মধ্যে অবতরণ করা জাক্সা একে 100 নম্বরের মধ্যে 60 নম্বর দিয়েছে। মিশনের অপারেটররা তখনও আশা করেছিল যে কয়েকদিনের মধ্যে ল্যান্ডারটি জেগে উঠবে, যখন সূর্য স্ক্রু সোলার প্যানেলে আঘাত করার জন্য সঠিকভাবে অভিমুখী হবে। দুটি রোভার LEV-1 এবং সেরাকিউ পরিকল্পনা অনুযায়ী স্বায়ত্তশাসিতভাবে কাজ চালিয়ে যাবে।